আমরা কিন্তু হাসির খোরাক সারা পৃথিবীতে। লোকেরা যা মন তাই বলছে আমাদের নিয়ে। যে তোমরা কি? তোমাদের না আছে শিক্ষা, না আছে মানে কোনো কালচার। আপনি বলুন তো কোথায় কি কালচারাল নামকরা প্রোগ্রাম হচ্ছে যে প্রোগ্রামটা অল ইন্ডিয়া রিফ্লেক্টেড হচ্ছে? আজকে বর্তমান যিনি মুখ্যমন্ত্রী আছেন তার নাকি ৮৮ না ৯০ টা বই আছে। আমি একটা পড়বার চেষ্টা করেছি, আমি ভালো বুঝতে পারিনি। এবং শুনি নাকি সমস্ত লাইব্রেরিতে এগুলো কিনতে হয়। হতে পারে। দেখুন, মাস্টারমশাইরা একসময় র‍্যাপিড রিডার হিসেবে নিজেদের বই চালাতেন এবং একসময় আমি নাম করব না, সে ভদ্রলোক সত্যিই কবি-টবি ছিলেন। তিনি ওই এডুকেশন বোর্ড টোডে থেকে নিজের কিছু বইকে র‍্যাপিড রিডার এসব করে চালিয়েছিলেন। এটার মধ্যে নিজের 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 যে যেটা কাজ সেটাকে প্রচার করতে মানুষের ইচ্ছে করতেই পারে। কিন্তু সেটা যেটা মিনিমাম একটা স্ট্যান্ডার্ড থাকতে হবে। দুর্ভাগ্যজনক যেটা, সেটা হচ্ছে হেরিটেজ বিল্ডিং এর একটা পেরেক গাঁথতে গেলে পারমিশন নিতে হয়। সেখানে একটা ওরা পার্টি অফিস চালু করে দিল। যাই হোক, হাইকোর্টে মামলা মোকদ্দমা হয়ে সেগুলো খালি হলো। আমাদের যিনি বর্তমান শিক্ষামন্ত্রী আছেন, তিনি শিক্ষামন্ত্রী না শিক্ষা নষ্টমন্ত্রী আমি জানি না। তিনি এই সুবোধ-টুবোধকে নিয়ে মিটিং করতেন। মিটিং করে বলতেন ইউনিভার্সিটি গিয়ে ভাইস চ্যান্সেলরের ওখানে গোলমাল করো। এখন একটা লোকের তো লেভেল থাকবে। একজন ক্যাবিনেট মিনিস্টার লোকাল কাউন্সিলরকে বলছে বা এমএলএ কে বলছে, আমি বুঝতে পারি। তাদের রাজনৈতিক মতবাদ আছে, আমি নট বদার্ড অ্যাবাউট ইট। কিন্তু কথাটা হচ্ছে তিনি একটি গুন্ডা মতো লোক ছেলেকে ডেকে তাকে বলছেন গোলমাল করো। বাধ্য হয়ে আমাকে কড়া স্টেপ নিতে হয়, মামলা করতে হলো। মামলা করে অর্ডার নিলাম যে ১০০ মিটারের মধ্যে যেন কেউ গোলমাল না করে। তারপরেও ওখানে পুলিশের লোক যারা ছিলেন, আমার ঘরের মধ্যে লোক ঢুকিয়ে দিলেন। মানে কাউন্সিলরের কথায়। কি কার্তিক মান্না না কি নাম। তখন আবার আমি যখন ডিসিকে, সিপিকে কন্টেম্পট নোটিস দিলাম, তখন থেকে সব থামলো। আমি জোড়াসাঁকো বাড়িতে বসেছিলাম। বসার কথা আমার উচিত হচ্ছে গিয়ে এমারাল্ড বাওয়ার, যেটা হচ্ছে গিয়ে বরাহনগরে। সেখানে সন্দীপ গাঙ্গুলি এবং তার একদল চেলা-চামুন্ড নিয়ে ঘরের মধ্যে ঢুকে সে হাত নেড়ে, নেড়ে, মানে আমি, লোকটা রাজনীতি করে কি করে জানি না, ভদ্রলোকের সম্পর্কে আমার ব্যক্তিগত ধারণার কোনো কাণ্ডজ্ঞান নেই। তাকেও না কেউ পেছন থেকে দম দিয়ে দিত, ধেই, ধেই, ধেই করত। সারাদিন কোনো কাজ করে না। কিন্তু ওই ইউনিভার্সিটিতে পলিটিক্স করে যাচ্ছে। তো এতে যেটা হয়েছে, আরো একটা কথা বলি, এখানকার প্রায় ছেলেমেয়ে তারা কজন মানে শিখতে এসছে না রাজনীতি করে প্ল্যাটফর্ম তৈরি করে কিছু করবার জন্য এসছে, এটা কিন্তু দেখার মতো। প্রেসিডেন্সি বা যাদবপুর ইউনিভার্সিটিতে যা হইচই হয়, যারাই করুক ছেলেগুলোর মতো লেখাপড়া করে। মানে তাদের লেখাপড়ার রেজাল্ট ভালো। এখানে মফস্বল থেকে যে ছেলেগুলো আসে, তারা কলকাতায় কি করে থাকা যায় সেটার জন্যে কেউ বাপি, কেউ বাপ্পা এদের পিছু, পিছু ঘোরে। শিক্ষাতে কি ক্ষতি হয়েছে ইদানিংকালে কত দুবার। এত দেরি হয়েছে আমাদের গভর্নমেন্ট স্পন্সার্ড ইউনিভার্সিটি কলেজগুলোতে ভর্তি করবার জন্যে। যাদের অবস্থা ভালো তারা কেউ বাইরে চলে গেছে বা প্রাইভেট কলেজে ভর্তি হয়েছে। মানে চাঁচা-পোচারা পড়ে আছে, তারা এখানে এসছে। ২ নম্বর কথা যেটা হচ্ছে, শিক্ষক নিয়োগ নেই। আমি যখন ছেড়ে এসেছি তখন বোধহয় ৪৮% পার্মানেন্ট শিক্ষকের পোস্ট খালি। পার্মানেন্ট পোস্ট সেখানে লোক ঢোকাতে দেবে না। এবং একটা ওদের ডিসট্যান্স এডুকেশন সিস্টেম আছে। সেখানে একজন ডাইরেক্টর দরকার। রেগুলার ইন্টারভিউ করে, সেই ইন্টারভিউতে আমি থাকিনি। যে বাইরের লোক নিয়ে এসে শিক্ষিত লোকেরা বসে ইন্টারভিউ করে একজন লোককে চুজ করে দিয়েছেন। ১ম বার তো আমি ইন্টারভিউ করতেই পারলাম না। তার কারণ সেলিম বক্স, তারপরে আমাদের সমীর চ্যাটার্জি, এইসব লোকেরা সব এসে হইচই আরম্ভ করলেন। উনি বেআইনি ভিসি, উনি করতে পারেন না। আরে আমি তো বেআইনি, কিন্তু ইউনিভার্সিটিটা তো বেআইনি নয়। তাকে তো চলতে হবে। প্রপারলি লোক যদি সিলেক্টেড না হয়, চুরিচামারি করে আমি কাউকে ভেতর থেকে ভর্তি করি, তাহলে আপনি বলতে পারেন। কিন্তু শিক্ষক বা অশিক্ষক কর্মী নিয়োগ হবে না কেন? পরীক্ষা হয়েছে কবে, তার রেজাল্ট বেরোয়নি। এখনো পর্যন্ত অর্ধেক কর্মচারী নেই। কিভাবে কাজ চলছে ভগবান জানে। এক্স জাস্টিস শুভ্রকমল মুখার্জি অনেকের কাছে পরিচিত। আইন শৃঙ্খলার অবনতি থেকে শুরু করে পশ্চিমবঙ্গের যে সার্বিক পরিস্থিতি, আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গকে কিভাবে দেখেন তিনি? এই যে এই গত ১৫ বছর ধরে যেভাবে শাসন হয়ে আসছে, বা তার আগে ৩৪ বছর বাম জামানার শাসন এবং পশ্চিমবঙ্গের তৃণমূলের শাসন,
সার্বিক পরিস্থিতির দিকে দেখলে আইন শৃঙ্খলার অবনতিটা কিভাবে দিনের পর দিন দেখছেন মানুষটা? মানে আইপিএস আইএস অফিসার কে আছে দাপট দিয়ে বলবেন না এইটা আইন এইটা হবে। এখানে যখন জাস্টিস জ্যোতির্ময় ভট্টাচার্য ছিলেন চিফ জাস্টিস, মানে খুব গোলমাল হচ্ছে একটি আদালতে। লোকাল থানাকে বলেছে তারা কিছু করছে না, এসপিকে বলেছে তিনি বলছেন যে ওখানে রাজনৈতিক ব্যক্তিত্বরা আছে, তৃণমূলের লোকেরা আছে। শেষকালে তিনি সুরজিৎ পুরকায়স্থ এবং দময়ন্তী সেনকে ডেকে যখন বললেন, তারা তখন 1 ঘন্টার মধ্যে পরিস্থিতি সামলানো যেত। কিন্তু এই লেভেলে বলতে হবে কেন? একজন ওসি বা এসআই বলে আমি বুঝি, সাব ইন্সপেক্টর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বলেন বুঝি, এসপি বলছে, আমি কি বলবো বলুন দেখিনি? বরানগরে যখন রোজ গোলমাল হচ্ছে, ওখানকার যিনি তদানীন্তন এসপি ছিলেন তাকে ফোন করলাম, নামটা মনে পড়ছে না আমার। এই ইউনিভার্সিটির মধ্যে আমি কি করব? ভয়ে অস্থির। অন্যায় হচ্ছে, গুন্ডামি হচ্ছে, আইন শৃঙ্খলা তো আপনারা রাখবেন, ভাইস চ্যান্সেলর ফোন করছে, তাতেও আপনার হবে না। তার মানে অনুমতি না পেলে আমরা যেতে পারবো না। আমার দুর্ভাগ্য লাগে এই ভালো, ভালো ছেলে মেয়েগুলো এত নির্লজ্জের মতো তোষণ করে কেন? আর কিছুই তো নিয়ে যেতে পারবে না বাবু। আল্টিমেটলি তো ওই একশরা ছাই। তাই না? তো এরপরে এরা যে কি পাচ্ছে না পাচ্ছে ভগবান জানে। 4টি দল মূলত। তৃণমূল, সিপিআইএম, কংগ্রেস এবং বিজেপি। সিপিআইএম 34 বছর শাসন করার পরে একবারে জিরো হয়ে গেল। তার মানে বোঝা গেল যে এরা ভেতর পর্যন্ত ঢুকতে পারেননি মানুষের। নিশ্চয়ই এটা ভেতর পর্যন্ত ঢুকলে কিছু তো আসন পেতেন। কংগ্রেসের তো ওয়েস্ট বেঙ্গলে, আমি একজনের নাম করব না, এক বাঙালি ভদ্রলোক, তিনিই কংগ্রেসকে সর্বনাশ করে শেষ করে দিয়ে গেছেন। আচ্ছা, তাহলে রইল কে? তৃণমূল আর বিজেপি। এখন যদি তৃণমূলকে সরাতে হয় তাহলে বিজেপিকে ভোট দিতে হয়। বিজেপির সম্পর্কে সাধারণ লোকের ধারণা হচ্ছে এরা একটি অবাঙালি পার্টি। সাধারণ মানুষকে তো এরা বলছেনও না যে এই পার্টিটার প্রতিষ্ঠাতা একজন বাঙালি, যার নাম স্বর্গীয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যার জন্য আমি আজকে কলকাতা শহরে বসে আছি। কলকাতা ওয়েস্ট বেঙ্গলটা, পুরোটা বেঙ্গলটা তো চলে যাচ্ছিল পাকিস্তানে। নিশ্চয় বাঙালি। জনসংঘ প্রতিষ্ঠা তো উনিই করেছেন। এটা বাঙালির পার্টি নয়, এটা অবাঙালির পার্টি নয়। এই পার্টির প্রতিষ্ঠাতা হচ্ছেন শ্যামাপ্রসাদ মুখার্জি, স্বর্গীয় দীনদয়াল উপাধ্যায়, এরা সব করেছেন। এদের ফিলসফি আপনি মানতে পারেন না মানতে পারেন, এটা অবাঙালির পার্টি বললে আমি মানতে রাজি না। যে পার্টির প্রতিষ্ঠাতা হচ্ছেন শ্যামাপ্রসাদ মুখার্জি, সেটা অবাঙালির পার্টি কি করে হবে?